বিয়ের পর নানা ধরনের অশান্তি লেগেই থাকে। এই রকম দৃশ্য অনেকের সংসারে দেখা যায়, কিন্তু তখন তো আর কিছু করার উপায় থাকে না। তাই বিয়ের বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেমন নারীকে বিয়ে করা উচিত আর কেমন নারীকে বিয়ে করা উচিত না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। প্রথমে জানাবো কেমন নারীকে বিয়ে করা উচিত। ১. বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করবেন যার মধ্যে ধার্মিকতা স্বামীর চেয়ে উত্তম। এদেশে নারী অর্থ সম্পদের ক্ষেত্রে স্বামী সমতুল্য না হোক তাতে কিছু যায় আসে না। নারীর চেহারা গোলাকার হলে ভালো হয়। গোলাকার ও লম্বাকৃতির চেহারা সবই আল্লাহর সৃষ্টি, তবে গোলাকার চেহারার নারীর কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে যা সাংসারিক জীবনে সুখের সৃষ্টি করে। ২. স্ত্রী দূরের বংশের হওয়াটা বেশি উপকারী, কারণ নিকট আত্মীয় অর্থাৎ চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোন ইত্যাদি আপন আত্মীয়ের মধ্যে দূরের তুলনায় ভালোবাসা ও মহব্বত কম হয়ে থাকে। এদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধাশক্তি ও জ্ঞান গরিমায় দুর্বল হয়ে থাকে, কখনো কখনো বিকলাঙ্গ বা বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে। এজন্য যথাসম্ভব দূরের কোনো নারীকে বিবাহ করা উচিত, কেননা দূরের আত্মীয়দের সাথে মহব্বত ভালোবাসা তীক্ষ্ণ হয়ে থাকে আর সন্তানাদিও জ্ঞান বুদ্ধির দিক দিয়ে তীক্ষ্ণ হয়ে থাকে। সাথে সাথে নতুন করে একটি বংশের সাথে সম্পর্ক করার দ্বারা বংশধারাও বৃদ্ধি পায়। ৩. দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিত পাত্রীকে বিবাহ করা উচিত। একেবারে মূর্খ, জাহেল, অশিক্ষিত নারী বিবাহ না করাই উত্তম। ৪. নারী মোটা হওয়া বা চিকন হওয়া এটা ছেলের পছন্দের উপর নির্ভর করবে। কারো পছন্দ মোটা মেয়ে, আবার কারো পছন্দ চিকন ও হালকা পাতলা মেয়ে। তবে অধিকাংশ লোকজন হালকা পাতলা নারীকে বেশি পছন্দ করে থাকেন। পক্ষান্তরে আরবের লোকেরা মোটা পাত্রীকে বেশি পছন্দ করে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার থেকে বেশি সন্তান জন্ম নেয়। প্রশ্ন হতে পারে যে বিবাহের আগে অধিক সন্তান হওয়ার নির্দেশন কি? এ বিষয়টি বুঝতে হলে উক্ত মেয়ের বোনের কতগুলি সন্তান অথবা উক্ত মেয়ের কতগুলি বোন রয়েছে কিংবা তার ভাইয়ের সন্তানাদি কতজন, তাদের সন্তানাদি বেশি হলে আশা করাই যায় যে এই মহিলার থেকে অধিক সন্তানাদি হবে। বিবাহের ক্ষেত্রে নির্বাচিতা নারী যেন বাজা না হয়। বাজা বলা হয় ওই নারীকে যার সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নেই। এখন জানাবো কেমন নারীকে বিয়ে করা উচিত না। ১. যে সকল মহিলা সবসময় বিরক্ত হয়ে থাকে এবং সব ক্ষেত্রেই যেসব মহিলা হা হুতাশ করে কিংবা সবসময় যে মহিলা অসুস্থ থাকে, এইসব মেয়েদেরকে বিবাহ করলে সাংসারিক জীবনে কোনো কাজে বরকত পাওয়া যায় না। ২. উপকার করে খোটা দানকারী মহিলা এই ধরনের মেয়েদের বিয়ে না করাই ভালো। প্রথম স্বামীর প্রতি আসক্ত মহিলাকে বিবাহ করা থেকে বিরত থাকতে হবে। ৪. যেসব মহিলা সর্বক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে এই ধরনের মেয়েদের বিয়ে না করাই ভালো। ৫. সবসময় অশ্লীল ভাষায় কথা বলে এই ধরনের মহিলাকে বিবাহ করবেন না। ৬. বাচাল বা প্রলাপী মহিলাকেও বিবাহ করতে নেই। ৭. বৃদ্ধ মহিলার সাথে সহবাসে যেহেতু যুবকদের মানসিক দুর্বলতা ও অলসতার সৃষ্টি হয়, সেহেতু বৃদ্ধাদেরকে বিবাহ করবেন না। জ্ঞানীরা বলে থাকেন যে যুবতীদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা জান তথা ভ্রূণ সৃষ্টি হয়, পক্ষান্তরে বৃদ্ধাদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা অনিষ্টতা বৃদ্ধি পায়, সে সাথে অলসতা ও দুর্বলতাও দেখা দেয়। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ অন্যদেরকে জানতে ভিডিওটি শেয়ার করুন ও লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।